এবার আমার ছেলে বৌমাকে তাদের উচিত শিক্ষা দিতে হবে। সেদিন সন্ধেবেলা প্রমীলা যখন তার বাপের বাড়ি যাওয়ার জন্য সাজগোজ করতে ব্যস্ত, তখন হঠাৎ করে সে একটা গরুর ডাক শুনতে পায়। কি হলো? গোয়াল ঘরের দিক থেকে একটা গরুর ডাকের আওয়াজ আসছে মনে হচ্ছে না? ইস, ছি, কি গোবরের গন্ধ আসছে! গরুটা তো কবেই বিদায় হয়ে গেছে, তাহলে ডাকছে কে? আর গোবরের গন্ধটাই বা আসছে কোথা থেকে? এই কথা বলে প্রমীলা যখন গোয়াল ঘরের কাছে আসে এবং গোয়ালের ভেতরে টর্চের আলো ফেলে, তখন সে দেখতে পায় একটা ভয়ঙ্কর কালো গরু তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। রক্তের মতো লাল জলজলে তার দুটো চোখ, চকচক করছে খাঁড়া দুটো শিং, ক্রমাগত খুঁজছে সেই গরু। ওরে বাবারে, এ যে আমাদের লক্ষ্মী! কি ভয়ঙ্কর লাগছে ওকে দেখতে, পুরো গোপুতের মতো। আমি এখান থেকে শিগগির পালিয়ে যাই বাবা। কিন্তু প্রমীলা যে মুহূর্তে পিছন ফিরে তাকায়, সেই মুহূর্তে দেখে যে তার শাশুড়ি ঠিক তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। ভয়ঙ্কর রাগে তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, দাঁতগুলো ঠিকরে যেন বেরিয়ে আসতে চাইছে। ও মা গো, ভূত! বাঁচাও, কেউ আছো, বাঁচাও, আমায় ভূতে খেলো গো! এরপর প্রমীলা সেখান থেকে ছুটে নিজের ঘরে চলে যায় এবং কিছুক্ষণ পর স্বপন অফিস থেকে ফিরলে। এ কি প্রমীলা, তুমি এই অসময়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছো? ভূত, ভূতের ভয়! তোমার মা ভূত, আমাদের গরু লক্ষ্মী ভূত, সব ভূত! কি সব বাজে বাজে বকছো প্রমীলা? তোমার মাথা ঠিক আছে তো? এরপর প্রমীলা স্বপনকে গোয়াল ঘরে দেখা সমস্ত ঘটনা খুলে বলে, আর সব কিছু শুনে, কই চলো তো দেখি, কোথায় তুমি ভূত দেখেছো? যত সব আজে বাজে কথা। গরুটাকে তাড়িয়ে ছাড়লো, এখন আবার নতুন ঢং। এই কথা বলে স্বপন প্রমীলাকে নিয়ে গোয়াল ঘরের দিকে যায় এবং সেখানে গিয়ে সে তেমন কিছুই দেখতে পায় না। দেখেছো তো, এখানে কিছুই নেই। যত সব তোমার মনের ভুল। সারাদিন খালি টিভিতে বাংলা সিরিয়াল দেখবে আর সংসারের নতুন নতুন অশান্তি পাকাবে। যাই হোক, চলো, তুমি আবার বাপের বাড়ি যাবে, অনেকটা রাত হলো। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এরপর স্বপন বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। কিছু দূর যাওয়ার পরে যখন তারা ভাগাড়ের রাস্তাটা ধরে, তখন হঠাৎ করেই একটা গর্জন শুনতে পায়। ও কিসের আওয়াজ? তুমিও কি শুনতে পাচ্ছ? শুধু শুনতে নয় প্রমীলা, আমি দেখতেও পাচ্ছি আমাদের গরু লক্ষ্মী কি ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। স্বপনের কথা শেষ হতে না হতেই লক্ষ্মী তাদের আক্রমণ করে, প্রমীলার হাতটা কামড়ে ধরে। এরপর লক্ষ্মী তেড়ে যায় স্বপনের দিকে, তাকে শিং দিয়ে গুঁতোতে থাকে আর গর্জন করতে থাকে। তুই হো, ও তো আমার সন্তান, ওর কোনো কষ্ট যে আমি দেখতে পারি না। মা গো, আমায় ক্ষমা করে দাও মা। বউয়ের কথা মতো চলে আমি তোমার সাথে কত না অন্যায় করেছি, তাও তুমি আমাকে ক্ষমা করেছো। আমার কষ্ট দেখে কষ্ট পাচ্ছ। মা গো, আমায় ক্ষমা করে দাও মা। আমাকেও ক্ষমা করে দিন মা, আমিও অনেক অনেক অন্যায় করেছি। এরপর সাবিত্রী